সন্তান, আমার জন্য যেন সবাই দোয়া করে, সবাই যেন আমাকে ধানের শীষ মার্কায় ভোট দেয়। আপনারা দোয়া করবেন, ধানের শীষ মার্কায় ভোট দিবেন। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষ, ধানের শীষ, শীষ। ভাইয়া তোমার সাইডে ওই সঙ্গে থেকে এই এলাকার মানুষ ভোট দিতে পারেননি। তারেক রহমান আপনাদেরই ভাই। তারেক রহমান কিন্তু সারা বাংলাদেশের নেতা, তারপরে বগুড়ার সন্তান। তারেক রহমান বলে গেছে বগুড়ার মানুষের উপর আমার নির্বাচনের দায়িত্ব আমি দিয়ে গেলাম। সবাই ভোট দিবে এবং দোয়া করবে। আপনি ইয়ং মানুষ, আপনার কথা যদি 10 জন শুনবে, আপনি একটু সবাইকে বলবেন বগুড়ার মানুষ হিসেবে কিন্তু আমাদের সবার দায়িত্ব। এই যে উন্নয়ন, এগুলো কিন্তু তারেক রহমানের হাত ধরে হয়েছে। ঠিক, তাছাড়া কিন্তু সম্ভব হতো 18 বছরে কোনো উন্নয়ন হয়নি। এগুলো যদি আপনারা আপনার পরিবারের আশেপাশে যদি বলেন, তাহলে একটু অনেক কথা বলি। বাংলাদেশের 4 কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড আছে। আপনাদের পরিবারের জন্য একজনের নামে যে পরিবারের গৃহ করতে, তার নামে ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ডে 2 থেকে 2,500 টাকা আপনার থাকবে। এই সেবা থাকবে। স্বাস্থ্য সেবা যেটা বলছে, এই স্বাস্থ্য সেবার একটা সিস্টেম তৈরি করছে, যেখানে আপনার ডাক্তারের ফি যদি 1000 টাকা হয়, আপনি 500 টাকা হলে পাবেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিলে যদি 2000 টাকা বিল হয়, সেখানে সরকারি অনুমোদন থাকবে, সেখানে আপনার অর্ধেক টাকা দিলেই হবে। এই সুবিধাগুলো কিন্তু আপনার অন্য কোনো দল চিন্তা করেন। তারপরেও যে বিষয়টা, সেটা হলো তারেক রহমান বলছে আমি বগুড়ার সন্তান, বগুড়ার মানুষের উপর আমি আমার দায়িত্ব দিয়ে গেলাম। আমার জন্য তারা বগুড়াবাসী দোয়া করে এবং ভোট দেয়। আপনারা দোয়া করবেন তারেক রহমানের জন্য ভোট দেবেন। অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন। অনেকের সন্তান আপনাদের উপর দায়িত্ব দিয়ে গেছে। প্রথম কথা দোয়া চাইছে যে বগুড়াবাসী আমার জন্য দোয়া করবে, আর দ্বিতীয়ত বলছে যে বগুড়াবাসী আমার বগুড়াবাসীর উপর দাবি আছে, বগুড়াবাসী যেন আমাকে ধানের শীষ মার্কায় ভোট দেয়, এই কথা বলে গেছে। আর আপনাদের জন্য যে সেবা